পরমাণু ইস্যুতে কড়া অবস্থান তেহরানের, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আলোচনায় নেই কোনো ছাড়। পরমাণু আলোচনায় শর্ত স্পষ্ট, ওয়াশিংটনের প্রতি স্পষ্ট হুঁশিয়ারি ইরানের। প্রশ্নের মুখে স্টারমারের নেতৃত্ব, ক্ষমা চেয়েও চাপমুক্ত নন তিনি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি সাবরিনা সুলতানা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগসাজশে সরকার বিরোধী আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও কূটনীতিক সহ 4 জনকে গ্রেফতার করেছে ইরান সরকার। দেশজুড়ে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই ধরপাকড়কে কঠোর বার্তা হিসেবে দেখছে তেহরান। একই সময় পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সমঝোতার মানসিকতা না থাকলে কোনো অগ্রগতি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগসাজশে সরকার বিরোধী আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগে ধরপাকড় শুরু করেছে ইরান সরকার। খামেনি প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরির দায়ে সাবেক সংসদ সদস্য ও কূটনীতিক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগেই নজিরবিহীন সরকার বিরোধী আন্দোলনে অস্থির হয়ে ওঠে ইরান। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা, নিষেধাজ্ঞা ও তেল বাণিজ্য ধসের হুমকিতে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এমন উত্তেজনার মধ্যেই পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমঝোতার মানসিকতা ছাড়া কোনো আলোচনা সম্ভব নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের অধিকার। সংঘাত চাপিয়ে দিলেও এই অবস্থান থেকে সরে আসব না। কাতার ভিত্তিক আল জাজিরার তথ্য অনুযায়ী আটক 4 জনের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সংস্কারপন্থী নেতা আজার বানসরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিন জাদেহ ও সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগর জাদেহ। তেহরানের দাবি, দেশের সংকটময় সময়ে বিদেশি শক্তির মদদে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করায় এই কঠোর পদক্ষেপ। শাহিদা রুবি, মাই টিভি। যুক্তরাষ্ট্র যদি দেশটির উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে তারা উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরায় লঘু করতে প্রস্তুত, জানিয়েছে ইরান। সোমবার এই কথা বলেছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি বলেন, বিনিময়ে যদি সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, বিষয়টি বিবেচনা করা হবে। তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি এটি সব আন্তর্জাতিক না শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বোঝাচ্ছে কিনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে দেশটি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরায় লঘু করতে প্রস্তুত, জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এজলামি। তিনি বলেন, বিনিময়ে যদি সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, বিষয়টি বিবেচনা করা হবে। তবে তিনি স্পষ্ট করেননি এটি শুধু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নাকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বোঝাচ্ছে। ইউরেনিয়াম লঘুকরণ বা পাতলা করা বলতে বোঝায় সমৃদ্ধির মাত্রা কমিয়ে সেটিকে একটি নির্দিষ্ট সীমার নিচে রাখা। ইরান সম্প্রতি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে, যা আন্তর্জাতিক নজরে এসেছে। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি মঙ্গলবার ওমানের রাজধানী মাস্কাট সফর করেছেন। তিনি ওমানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পরবর্তী দফার আলোচনা কাঠামো নির্ধারণ করা হতে পারে। এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ ইরান ও যুক্তরাষ্ট্র প্রায় 8 মাসের বিরতির পর আবারও মাস্কাটে আলোচনা শুরু করেছে। গত বছরের জুনে পরোক্ষ আলোচনায় বিরতি ঘটে। তখনই ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ হয় এবং যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর নির্ভর করে ইরানের ইউরেনিয়াম লঘু করার প্রস্তুতি আন্তর্জাতিক রাজনৈতিক চাপকে নতুন মাত্রা দিতে পারে। পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি, পারমাণবিক স্থাপনা নিয়ন্ত্রণ ও পরবর্তী আলোচনার সাফল্য সবই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে। ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী আলোচনার প্রস্তুতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। With our superiors and explained what happened. পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত নিয়োগে ঘিরে তীব্র সংকটে পড়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ক্ষমা চেয়ে ও বিতর্ক সামাল দিতে ব্যর্থ হওয়ায় একের পর এক শীর্ষ সহযোগীর পদত্যাগে তার নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছে। এদিকে দলীয় ও জনমত জরিপের চাপ বাড়লেও পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে স্টারমার। বিস্তারিত রিপোর্টে। পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত নিয়োগ, এই সিদ্ধান্ত ঘিরে গভীর সংকটে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কের জেরে একের পর এক শীর্ষ সহযোগীর পদত্যাগে তার নেতৃত্ব এখন সরাসরি প্রশ্নের মুখে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ থাকায় এই সংকটে পড়েছেন তিনি। বিশ্বজুড়ে অ্যাপস্টাইন সংক্রান্ত নথি ফাঁসের পর চাপ বাড়ছে প্রভাবশালী রাজনীতিকদের উপর। নথিতে স্টারমারের নাম না থাকলেও বিতর্কিত অতীত জেনেও ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত গোপন রাখার দায়ে সমালোচনার মুখে তিনি। বিতর্কের আগুনে ঘি ঢালে শীর্ষ পদত্যাগ। প্রথমে সরে দাঁড়ান স্টারমারের চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি। অভিযোগ, অ্যাপস্টাইনের সঙ্গে ম্যান্ডেলসনের সম্পর্ক জানার পরেও নিয়োগের সুপারিশ করেছিলেন তিনি। পর তিনি পদ ছাড়েন প্রধানমন্ত্রীর যোগাযোগ প্রধান টিম অ্যালান। এই পরিস্থিতিতে স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ার প্রকাশ্যে স্টারমারের পদত্যাগ দাবি করেছেন। তার অভিযোগ, ডাউনিং স্ট্রিটের ভুল সিদ্ধান্ত স্কটল্যান্ডে লেবার পার্টির রাজনৈতিক অবস্থা দুর্বল করছে। তবে চাপের মুখেও পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন কিয়ার স্টারমার। সংসদীয় বৈঠকে তিনি বলেছেন, নিজের ম্যান্ডেট ছাড়ার প্রশ্নই উঠে না। অ্যাপস্টাইন কেলেঙ্কারি এবার ছুঁয়েছে রাজ পরিবারকেও। রাজা চার্লস জানিয়েছেন, প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে ওঠা অভিযোগে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তদন্তের সহায়তার আশ্বাস দিয়েছে বাকিংহাম প্যালেস। শাহিদা রুবি, মাই টিভি। ইমরান খানের প্রাইভেট চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন 7 ফেব্রুয়ারি আদালত বাতিল করেছে। ইমরান খানের আইনজীবী ফয়সাল মালিক আদালতকে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানেরও প্রাইভেট চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করানোর অধিকার থাকা উচিত। তিনি জানান, বর্তমান অবস্থায় তিনি একজন বিচারাধীন বন্দী, কিন্তু তার এই আইনগত অধিকার থাকা উচিত। আইনজীবী আরও অভিযোগ করেছেন, আদিয়ালা কারাগারে চোখের বিশেষায়িত চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেই। তিনি আরও প্রশ্ন তুলেছেন, কেন হঠাৎ গভীর রাতে ইমরান খানকে পিমস হাসপাতালে নেওয়া হয়েছে এবং কেন জেল কোড অনুযায়ী আগে পরিবারকে জানানো হয়নি। বিশেষ প্রসিকিউটর জহির শাহ এই আবেদনের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, জেল প্রশাসন বা চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে নির্দেশ দেওয়ার ইখতিয়ার আদালতের নেই। জেল কোড অনুযায়ী বন্দীদের চিকিৎসা শুধুমাত্র সরকারি চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত করতে হবে। পিমস হাসপাতালের রিপোর্টে জানানো হয়েছে, ইমরান খানের ডান চোখের রক্তনালীজনিত সমস্যার প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন হয়েছে। জেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি জেল বিধি অনুযায়ী যথাযথ চিকিৎসা পাচ্ছেন। ইমরান খানের বোন আলিমা খানম অভিযোগ করেছেন, সুপ্রিম কোর্ট থেকে প্রতিশ্রুত মেডিকেল রিপোর্টগুলো এখনও পরিবারে সরবরাহ করা হয়নি। আদালতের সিদ্ধান্ত প্রাইভেট চিকিৎসার আশা ভঙ্গ করেছে। তবে সরকারি চিকিৎসা দিয়ে ইমরান খানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।